সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় যেটা বলতে চেয়েছি, আজকে 14ই ফেব্রুয়ারি বললেই বাংলাদেশের যুবকরা একটা জিনিস খুব বেশি ভালো বোঝে। আজকে যে শুক্রবারে যে নামাজ হবে এইটা মনে নাই। আমি আশ্চর্য যে একজন হাজি হজ করে এসেছে, শুক্রবারে বসে থেকে আলু কিনা বেচা মিটিং করছে। নামাজ যে কখন হয়ে গেছে ঘড়ির দিকে টাকা থেকে 2টা বাজে। 14ই ফেব্রুয়ারি বললে বুঝে যাবে 14ই ফেব্রুয়ারি কি যেন দিবস, ভালোবাসার দিবস। কিসের ভালোবাসা? ভালো করে শুনুন, এটা কোথা থেকে এসেছে? এটা খ্রিস্টানদের কাজ, এটা খ্রিস্টানদের রীতি। আমাদের মুসলমানদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর কিছু নেই। আর এই যে ভালোবাসা দিবস, এটা ঘটনা বললে আমার অনেক বড় হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 200 খ্রিস্টাব্দে রোমের একজন শাসক ছিল, যার নাম হচ্ছে ক্লডিয়াস। এ হচ্ছে এতই খারাপ, জৈন ধর্মের এতই খারাপ, এতই নোংরা ছিল যে ওর এলাকার, ওর দেশের যত যুবকরা ছিল সবগুলোকে ধরে নিয়ে এসে সবাইকে সৈনিক বানাতো। কেন? আমার সৈনিক বেশি, আমি যুদ্ধ করে সবকিছু জয় করব, এটা তার লক্ষ্য। সকলকে বিবাহ বন্ধনে আবদ্ধ বন্ধ, যেখানেই বিবাহ হয় সবাইকে একদম কচুকাটা করে দেয়, মেরে ফেলে দেয়। এই ক্লডিয়াসের কাজই এটা। তো এইটা ঘোষণা দিল যে কেউ, কোনো যুবক বাদশার অনুমতি ছাড়া, ক্লডিয়াসের অনুমতি ছাড়া বিবাহ তো দূরে থাক, কোনো মহিলার সাথে দেখাও করতে পারবে না। তখন ভ্যালেন্টাইন নামে এক যুবক ছিল, এটা আমাদের অনার্সে পড়া ছিল। ভ্যালেন্টাইন নামে এক যুবক, এ ছিল একজন চিকিৎসক, কিন্তু খুব ভালো মনের মানুষ। এ জৈন ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। তার চিকিৎসা এতই ভালো যে দূর দূর থেকে অনেক লোক চলে আসতো, দূর দূরান্ত থেকে। হঠাৎ করে একজন প্রহরী, তার মেয়ের চোখ অন্ধ, তার কাছে নিয়ে আসলো চিকিৎসার জন্য। কিন্তু ক্লডিয়াস তো আগেই বলে দিয়েছে কোনো মহিলার সাথে সাক্ষাৎ করা যাবে না। এই ভ্যালেন্টাইন এই মহিলার, এই মেয়েটার চিকিৎসা শুরু করে দিল। চিকিৎসা করতে করতে চোখ প্রায় ভালো হয়ে যাচ্ছে, কিন্তু দুইজনের মাঝে সম্পর্ক তৈরি হচ্ছে। ওই যে বলে না ভ্যালেন্টাইন ডে, ওই ভ্যালেন্টাইন হচ্ছে নায়ক। কিন্তু খবর চলে গেল সেই ক্লডিয়াসের কাছে। ক্লডিয়াস বলছে, এই ভ্যালেন্টাইনকে নিয়ে আসো। নিয়ে এসে পরের দিন একদম ফাঁসি দিয়ে তার কাল্লা, তার মাথাটা কেটে একদম গির্জার সামনে এইভাবে টাঙিয়ে দেওয়া হলো। সেই দিন ছিল 14ই ফেব্রুয়ারি, ঠিক সকালবেলা। 14ই ফেব্রুয়ারি ঠিক সকালবেলা, ঠিক 496 বছর পর, প্রায় 500 বছর পর, আবার খ্রিস্টানদের একজন পোপ আসলেন, তার নাম হচ্ছে জেলাসিওস। এই জেলাসিওস আসলেন 500 বছর পরে। এই 14ই ডিসেম্বরকে ঘোষণা করে দিলেন যে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে আমরা এই দিবসকে পালন করব। এখন যুবক, বাংলাদেশের মুসলমান যুবক, আপনার সাথে আমার কথা, এই যে ভ্যালেন্টাইন জীবন দিল তার অন্ধ প্রেমিকার জন্য, আপনি কার জন্য জীবন দিয়েছেন? এটা তো খ্রিস্টানদের কথা, এটা খ্রিস্টানদের রীতিনীতি পালন হচ্ছে। আপনি কেন এটা পালন করছেন? সম্মানিত যুবক, ভালো করে শুনুন, এইটা যখনই পালন করতে যাবেন আপনি কিন্তু খ্রিস্টান হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই দিনকে উপলক্ষ করে কেউ যদি একটা গোলাপ কিনে যে আমার প্রেমিকাকে দিব, আমার কাউকে পছন্দ নয় কাউকে দিব, সে খ্রিস্টান হয়ে গেছে। কেন? একদম আবু দাউদের সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যার অনুসরণ করবে, কোন কওমের অনুসরণ করবে, সে সেই কওমই হয়ে যাবে। আপনি খ্রিস্টানদের অনুসরণ করছেন এবং খ্রিস্টান হয়ে গেছেন যে কখন আপনি বুঝছেন না। আপনি আমি গ্রামে থেকে কিছু বুঝছি না, শহর অঞ্চলে কলেজে গিয়ে দেখেন কোথায় কি হচ্ছে নোংরামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে মানুষ 2 চোখ দিয়ে দেখেও বুঝবে না যে দেখছে কি হচ্ছে। মানুষ 2 চোখেও বুঝবে না যে কি হচ্ছে, আপনি পাপী মনে করছেন না। গত জুমায় বললাম না, গান বাজনা হচ্ছে, আপনি আমি শুনছি, পাপী মনে করছি না, বাধা দিব কি? ঠিক তেমন এরকম খোলা মাঠে জিনা হচ্ছে। পশু যেমন পশুর সাথে জিনা করে, গাধা যেমন তার গাধীর সাথে জিনা করে, এরকম জিনা হচ্ছে স্পষ্ট। আপনি আমি অন্ধ কিছু বলতে পারি না, আপনি আমি বোবা কিছু বলতে পারি না, আপনি আমি একদম ঠসা কিছু শুনতে পারি না। সেই যুগ এই যুগ। যদি এই দিবসকে পালন করতেই হয় তাহলে বিবাহ করেন, বিবাহ করার পর স্ত্রীর সাথে এই দিবস পালন করেন, অন্য কাউকে নয়। যুবকদের ধ্বংস, আমাদের ইসলামের ধ্বংস একটাই, যুবকরা চলে গেছে খ্রিস্টান ইহুদিদের সাথে। সম্মানিত উপস্থিতি, মন খারাপ করুন আর যাই করুন, এই কথা না বললেই নয়, সময় সংক্ষেপ। আসুন আমরা এই 14ই ফেব্রুয়ারিকে না বলি, এমনভাবে না বলি যে নিজের ছেলে মেয়ে যদি এই ব্যাপারে যায় একদম কঠোর হস্তে দমন করব, না হলে আপনার ছেলে তো যাবে খ্রিস্টান, আপনিও খ্রিস্টানের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খ্রিস্টান, মুনাফিক, কাফেরদের এই সকল উৎসব থেকে রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।